ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পরিবর্তিত পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে ওয়ার্ড কাউন্সিলরদের উপস্থিতি না থাকলেও ডেঙ্গু নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা রয়েছে বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে থাকা প্রশাসক মোহাম্মদ শের আলী। মিথিলা নাজনীর রিপোর্ট। 2024 সালের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট 1000-এর বেশি আক্রান্ত, আর মৃত 15 জনের মধ্যে ঢাকায় মৃত্যু 9। সব মিলিয়ে বর্ষা মৌসুমের শেষ দিকে এসে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম তুলে ধরল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তালিকা অনুসরণ করে স্থানীয় সরকার বিভাগের সাথে সমন্বয় করে কাজ করছে ডিএসসিসি। তাপমাত্রা 35-এর উপরে থাকে তাহলে মশাগুলো সার্ভাইভ করতে পারে না। তো এই বছর এই পরিবেশটা আমাদের অনুকূলে গেছে, যদিও তাপমাত্রার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, যার ফলে মশার ডেনসিটিটা অনেকটাই কমে গিয়েছে। আমাদের স্বাভাবিক কার্যক্রম আছে এবং কোনো প্রকার সমস্যা হলে তাৎক্ষণিকভাবে আমরা রেসপন্স করি। এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের সদ্য বরখাস্ত প্রকৌশলী আশিকুর রহমান দলবল সহ কোন ক্ষমতা বলে পূর্ণ দিবস অফিস করলেন, কিংবা এখানে প্রশাসকের ভূমিকা কি হওয়া উচিত তা নিয়ে প্রশ্ন তুললে যথাযথ উত্তর আসেনি কর্তৃপক্ষের কাছে থেকে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।